হাটের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, হাটে পশুর দাম এখন কেমন দেখতে পাচ্ছেন এবং সেখানকার কি অবস্থা, বিস্তারিত জানাবেন। মেঘলা, আজকে আমরা আসছি বরিশাল থেকে একটু দূরে, অর্থাৎ বরিশালের যে চরমোনাই দরবার শরীফে সেখানে যে হাট, সেই হাটে আসছি। হাটে গরু কিন্তু এখনো ওইভাবে না থাকলেও যে পরিমাণ গরু আছে, কিন্তু আমরা দেখছি যে গরু আছে কিন্তু ক্রেতা একদম নাই বললেই চলে। তবে যারা বিক্রেতা তারা বলছেন যে গরু নিয়ে আসছেন, হয়তো আরও দু একদিন পরে এই কেনা বেচাটা আরও জমে উঠবে। এবং দু একজন ক্রেতার সঙ্গেও আমরা কথা বলেছি, তারা বলেছেন যে গত বছরের তুলনায় গরু তেমন একটা নেই, আবার বলছেন যে দামও গতবারের চেয়ে বেশি। কিন্তু যারা বিক্রেতা তারা বলছেন যে এবছর যেহেতু গোখাদ্যের দাম বেশি, সে কারণে গরুর দাম একটু বৃদ্ধি পেয়েছে। তাও এই বাজারে, অর্থাৎ এই হাটে আমরা যেমনটা দেখেছি যে 1.5 লাখ থেকে 2.5 লাখ বা 5 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে গরুর। তবে ধারণা করা হচ্ছে এর চেয়েও বড় গরু হয়তো আরও দু একদিন পর চলে আসবে। সব মিলে যদি বলি, এইখানে হাটের একটা বৈচিত্র্য রয়েছে, যেহেতু এখানে যত বড় গরুই কিনুক ক্রেতা, তাকে মাত্র 100 টাকা খাজনা দিতে হবে। সে কারণে এই বাজারটি বরিশাল অঞ্চলে সবচেয়ে বেশি জমে ওঠে। এখন পর্যন্ত গরুর হাট বরিশালে ওইভাবে জমে ওঠেনি। তারপরও যে পরিমাণ গরু আসছে, সেই গরু আমরা দেখছি যে গরুর যা চেহারা বা গরুর যা অনেক বড় গরু এখানে কিন্তু আসছে, সেই হিসাবে এখন পর্যন্ত ক্রেতা শূন্য বলা চলে। আশা করা যাচ্ছে যে আগামী দু একদিনে হয়তো ক্রেতায় ভরপুর হবে, আরও গরু আসবে। নিঃসন্দেহে এই হাটটি আরও জমে উঠবে। এই ছিল বরিশাল থেকে, বরিশালে চরমোনাই দরবার শরীফের হাট থেকে আমার কাছে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব আমাদের আরেক সহকর্মী আছে ভোলাতে। ভোলায় মঞ্জু, কেমন দেখছেন ভোলার হাটগুলো জমে উঠছে কিনা? পশুর হাট, কোরবানির হাট কেমন জমে উঠছে জানাবেন। ধন্যবাদ। আপনি যেরকমটা বলেছেন, ভোলায় কিন্তু ইতিমধ্যেই কুরবানি ঈদকে সামনে রেখে পশুর হাটগুলিতে জমতে শুরু করেছে। আমরা দেখেছি বেশ কয়েকটি হাটে ইতিমধ্যেই ব্যাপক হাঁকডাক করেই কিন্তু খামারিরা তাদের পশুকে নিয়ে এসেছেন। দেশীয় খাবারের চাহিদা অনুযায়ী কিন্তু এবার পশুর হাটে উঠছে। দেশি পশুর চাহিদাই কিন্তু একটু বেশি, তবে দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট রয়েছে। বিক্রেতারা বলছেন যে বাজারে খাদ্যর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য যে সামগ্রী রয়েছে সেইগুলোর দামও কিন্তু কিছুটা বাড়তি থাকার কারণেই কিন্তু পশুর দাম কিছুটা বেশি রয়েছে। অন্যদিকে ক্রেতারা বলছেন যে গত বছরের তুলনায় কিন্তু দাম এবার কিছুটা বেশি, তবে এখন পর্যন্ত আশাস্বরূপ ওরকম পশু বিক্রি করা হয়নি। তবে আরও সামনে বেশ কয়েকটি হাট রয়েছে, দেখা যাবে সেই হাটে আরও জাঁকজমট হবে। তো সব মিলে বলা যায় যে উৎসবমুখর পরিবেশই ঈদকে সামনে রেখে ভোলায় পশুর হাট জাঁকজমট রয়েছে এবং ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু হাটে এবং তাদের যে পশু সেই নিয়েও নানা জল্পনার ভিতরে রয়েছেন। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে কুরবানির পশুর হাট নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মঞ্জুর, আপনাকে ধন্যবাদ। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।